নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমি আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। জয় রাম, জয় গোবিন্দ। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বৃহস্পতি দ্বাদস্থানে থেকে জাতক জাতিকাকে কি ফল দেবে। বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। বৃহস্পতির অপর নাম হলো জীব। বৃহস্পতি নির্মল জ্ঞান, প্রজ্ঞা জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানের কারক। বৃহস্পতি দেবগুরু, ব্রাহ্মণ, সত্যগুণ, কপ ধাতু, বয়স্ক, বাগ্মিতা, পুরুষ, বিবেক, তত্ত্বজ্ঞান, নীতি, আদর্শ, মধুর রস, ইন্দ্রিয় সংযম, ধর্মজ্ঞান প্রভৃতি বৃহস্পতির অধিকারে। বৃহস্পতি নৈসর্গিক ধনের কারক। আকাশবিদ্যা, বিজ্ঞান সাধনা, সাহিত্য সাধনা, ভাষাতত্ত্ব, সাফল্য লাভ বৃহস্পতির অনুকূলেই সম্ভব হয়। বৃহস্পতি সত্য উপলব্ধির ক্ষমতা দান করে। বৃহস্পতির শুভ প্রভাবে জাতক জাতক বিদ্বান হন, স্বনামখ্যাত হন, ধার্মিক হন, ধৈর্যশীল হন, দুঃখের মধ্যে সুখের আলো দেখতে পান এই বৃহস্পতির জন্য। বৃহস্পতি অশুভ প্রভাবে কি হয়, যা বললাম তার ঠিক তার বিপরীত হয়। বৃহস্পতির তুঙ্গ ক্ষেত্র হলো কর্কট, নিজ ক্ষেত্র হলো মকর। বৃহস্পতি গ্রহ তুঙ্গ ক্ষেত্র হলো কর্কট, 5 ডিগ্রিতে তুঙ্গ হয়। বৃহস্পতি দুর্বল ক্ষেত্র হচ্ছে মিথুন, কন্যা। বৃহস্পতির স্বক্ষেত্র হচ্ছে ধনু এবং মীন। বৃহস্পতির মূল ত্রিকোণ হচ্ছে ধনু, 10 ডিগ্রির মধ্যে থাকতে হবে। বৃহস্পতির নক্ষত্র হচ্ছে পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ। বৃহস্পতির দৃষ্টি থাকে পঞ্চম, সপ্তম এবং নবম স্থানে। এক এক রাশিতে বৃহস্পতি 1 বছর থাকে। বৃহস্পতির মিত্র গ্রহ হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল। সমগ্রহ হলো শনি, শত্রু গ্রহ হলো বুধ ও শুক্র। বৃহস্পতি যদি লগ্নে থাকে, জাতক জাতিকা জ্ঞানী হবেন, বিদ্বান হবেন, ধনবান হবেন, দীর্ঘায়ু হবেন, সুখী হবেন, সুদর্শন ও সুবেশী হন। কর্কট, ধনু, মীন লগ্নস্থ যদি বৃহস্পতি হয় তাহলে অতীব শুভ ফল মিলবে। নিজ ক্ষেত্রে বৃহস্পতি জাতক জাতিকাকে অহংকারী করে, দাম্ভিক, লোভী, অজীর্ণ রোগী হয়। দ্বিতীয় ক্ষেত্রে বা ধনস্থানে যদি বৃহস্পতি থাকে, বাক্যপটু, মিষ্টভাষী, বিদ্বান, ধনী, বিনীত স্বভাবের হন। এরা মুখরোচক খাদ্য ও সুখাদ্য পছন্দ করেন এবং ভোজনকারী। উদারভাবে এরা অর্থ ব্যয় করে। যুবতীর মনোরঞ্জনকারী, যৌবনে কৃশদেহ থাকে, রোগা শীর্ণ হয় আর কি যৌবনে। তৃতীয় স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হবে, শরীর স্বাস্থ্য কিন্তু এদের ভালো যায় না। এরা প্রচুর টাকা পয়সা ইনকাম করলেও কৃপণ স্বভাবের হয়, দরিদ্রের মতো এরা থাকে, স্ত্রীলোকের বশীভূত হয় অর্থাৎ স্তৈন্য হন। নৈতিক অধঃপতন এদের ঘটে, ভাতৃসুখ কিন্তু এরা পায়। আর যদি শুভভাবে তৃতীয় স্থানে থাকে, অর্থাৎ এদের সঙ্গে যদি কোনো এর সঙ্গে যদি কোনো পাপগ্রহ না থাকে, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থানে দুস্থানপতির সঙ্গে যদি সংযোগ স্থাপন না হয় তাহলে কিন্তু চাকুরি লাভের সম্ভাবনা থাকে। চতুর্থ স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হবে, সবল স্বাস্থ্যের অধিকারী হবে। খুব সুন্দর কিন্তু এদের চেহারা হয়। এরা বিদ্বান, সুবক্তা, ধনী, বিখ্যাত হয়। এদের অনেক বন্ধু বান্ধব থাকে এবং সুখী হয়, এরা মিত্রযুক্ত হন। এদের উত্তম গৃহ এবং যানবাহন থাকে।
এরা বনে গেলেও বন্ধু লাভ হয় যদি চতুর্থ স্থানে বৃহস্পতি থাকে। এদের দেবদ্বিজে কি হয়, ভক্তি হয়, যশ চতুর্দিকে এদের যশ ছড়িয়ে পড়ে। পঞ্চম স্থানে যদি বৃহস্পতি থাকে, পঞ্চম স্থানে বৃহস্পতি থাকলে শুভ, কিন্তু শাস্ত্রে বলেছে বৃহস্পতি নিষ্পলা পঞ্চমে। নিষ্পলা হলেও মানুষের সুবুদ্ধি এবং জ্ঞান কিন্তু থাকে, সন্তান সুখ এদের হয় না, সন্তান খুব অল্প হয়, হলেও একটা। যদি শুভ অবস্থায় থাকে, বুদ্ধিমান গুণবান নানা গুণ থাকে, জীবনে প্রতিষ্ঠা লাভ করে। ষষ্ঠ স্থানে যদি বৃহস্পতি থাকে, ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকলে কিন্তু শত্রু বেষ্টিত হয়। যদি শত্রু গৃহগত হয়, অশুভ হয়, তাহলে কি হবে, শত্রু রোগ নানা বাধা বিপত্তি কিন্তু এদের থাকে। আর শত্রু গৃহগত যদি না হয়, বলবান হয়, তাহলে কি হবে, শত্রু রোগ বাধা বিপত্তি কিন্তু থাকবে না। এদের এদের কিন্তু আলস্য থাকে। এই আলস্যর জন্য কিন্তু অনেক কাজ এদের পণ্ড হয়ে যায়, নাকের রোগ হয়। সপ্তম ভাব, সপ্তম ভাবে যদি বৃহস্পতি থাকে, এদের স্ত্রী যথেষ্ট গুণবতী হয়। এই সমস্ত মানে যাদের সপ্তমে বৃহস্পতি থাকে, এই জাতক জাতিকাদের সুন্দর চোখ হয়, সুন্দর চক্ষু বিশিষ্ট, ধৈর্যশীল, সুখ্যাতি, অধ্যবসায়ী, দীর্ঘায়ু এবং ধনবান হয়। শিক্ষা দীক্ষা হয়, সামাজিক প্রতিষ্ঠা লাভও হয়। অষ্টমে যদি বৃহস্পতি থাকে, অষ্টমে বৃহস্পতি কি করে, অষ্টমী বৃহস্পতি যদি তুঙ্গস্থ থাকে, তাহলে কি হবে, সরকারি চাকুরি, সরকারি চাকুরি কিন্তু অতি অবশ্যই হবে। আর এ সমস্ত জাতক জাতিকার পবিত্র স্থানে অর্থাৎ ধর্মস্থান তীর্থক্ষেত্রে গিয়ে মৃত্যু হতে পারে। এদের মৃত্যু সাধারণত তীর্থক্ষেত্রে ধর্মক্ষেত্রে হয়ে থাকে। যথেষ্ট বুদ্ধিমান হয়, তীব্র স্মৃতিশক্তি সম্পন্ন হয় এবং দীর্ঘায়ু হয়। চমৎকার চিন্তামণি মতে এদের স্ত্রী সর্বদা শ্বশুরের সঙ্গে ঝগড়াঝাটি করে। নবম স্থানে যদি বৃহস্পতি থাকে, তাহলে কি হবে, ভীষণ শুভ, শুভ অবস্থায় যদি থাকে, এদের বিরাট অট্টালিকার সমান বাড়ি হয়, এদের যানবাহন থাকে, প্রচুর ধন সম্পত্তি এদের হয়, এমনকি এরা মন্ত্রী পর্যন্ত হতে পারে। এই ধরনের মানে যাদের নবমে বৃহস্পতি থাকে, তাদের তারা উচ্চ পদে চাকরি পর্যন্ত এরা করতে পারে, মন্ত্রী পর্যন্ত হতে পারে। এই সপ্তম নবম স্থানে যদি বৃহস্পতি থাকে, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা সৎকর্মী হয়, ধার্মিক, ধর্মাচরণ করে, ধনবান হয়, কীর্তিমান হয়, সুখী হয়, যশস্বী হয়, স্বাস্থ্যজ্ঞ হয় এবং পরমাত্ম জ্ঞানী হয়। এরা নবম স্থানে বৃহস্পতি খুব শুভ ফল দান করে যদি শুভ অবস্থায় বৃহস্পতি থাকে। নবম স্থানে যদি, দশম স্থানে যদি বৃহস্পতি থাকে, তাহলে কি হতে পারে, যাদের যে সমস্ত জাতিকাদের দশম স্থানে বৃহস্পতি থাকে, তারা সৎ চরিত্রের হয়, নীতিজ্ঞ হয়, বিদ্বান হয়, ধর্মপরায়ণ হয়, ধনবান হয়, উচ্চ পদে মর্যাদা সম্পন্ন পদে এরা চাকরি বাকরি করে, তার সকল উদ্যোগ কিন্তু সফল হয়। আর অশুভ হলে এই সমস্ত কিছু বিপরীত হবে, এই সমস্ত ফলগুলো কিন্তু পাওয়া যাবে না যা যা বললাম। একাদশ স্থানে অর্থাৎ আয় স্থানে যদি কিনা বৃহস্পতি থাকে, শুভ ফল পাওয়া যাবে, বিদ্বান হয়, বুদ্ধিমান হন, ধনবান হন, ধার্মিক হন, সম্পদবান হন, ক্ষমতাবান, জীবনে প্রতিষ্ঠা লাভ, প্রতিপত্তি ও যশ লাভ, এগুলো কিন্তু একাদশে বৃহস্পতি থাকলে হয়ে থাকে। দ্বাদশ স্থানে যদি বৃহস্পতি থাকে, দান ধর্মরত ও সদ্ব্যয়ী হয়, দান ধর্মরত, এরা দান ধর্ম করে থাকে। আচার আচরণ কিন্তু অতটা সৌজন্যমূলক হয় না,
এদের ব্যয়বাহুল্য ঘটে ধননাশ, তবে ব্যয়বাহুল্য হলেও এদের কি হয়, মানে সৎব্যয়ী হয়। তা ব্যয়বাহুল্যে এদের ধননাশের যোগ আছে। এই দ্বাদশে যদি বৃহস্পতি থাকে, প্রভূত অর্থদাতা হয়, কিন্তু ব্যয় বাহুল্য হেতু সঞ্চয়ে থাকে না, ধননাশ হয়। প্রচুর ইনকাম হলেও এরা টাকা পয়সা রাখতে পারে না। এদের এরা সাধারণত কুবুদ্ধি পরায়ণ হয়। অর্থ ইনকাম করে, প্রচুর অর্থ সম্পদ হয়, দ্বাদশে বৃহস্পতি প্রচুর অর্থ দেয়, কিন্তু খরচ হয়ে যায়, ব্যয় হয়ে যায়, অর্থাৎ ব্যয় বাহুল্যে ধননাশ হয়। বৃষ, কন্যা, মকর, কুম্ভের মারকপতি হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কি কি রোগ ভোগ হতে পারে? উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ কিন্তু বৃহস্পতির জন্যই হয়ে থাকে। স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হার্নিয়া হয়, হার্নিয়া, পেটের বিভিন্ন রকম গন্ডগোল হয়, লিভারের সমস্যাও দেখা দেয়, জন্ডিস, জন্ডিস হয়, কোষ্ঠবদ্ধতা হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, কিডনি ফুসফুসের পর্যন্ত পীড়া হতে পারে, টিউমার, কান ও জিভের রোগ হতে পারে, মাথার রোগ পর্যন্ত হয়ে থাকে। বৃহস্পতি এবং চন্দ্র যদি একই ঘরে থাকে তাকে গুরু শৌরী যোগ বলা হয়, বা বৃহস্পতি ও শনি যদি পরস্পরকে দৃষ্টি দেয় গুরু শৌরী যোগ হয়। এই গুরু শৌরী যোগে কিন্তু রাজযোগের মতো ফল পাওয়া যায়। বৃহস্পতি যদি চন্দ্রের সঙ্গে অবস্থান করে বা পরস্পর যদি দৃষ্টি প্রদান একে অপরকে দেখে, তাহলে এরা কিন্তু রাজযোগের ফল পেয়ে থাকে। বৃহস্পতি শনি যদি এক ঘরে থাকে, গুরু শৌরী যোগটা বৃহস্পতি শনির দৃষ্টিতে হয়, ওটা ভুল বলা হলো। বৃহস্পতি ও শনির দৃষ্টিতে গুরু শৌরী যোগ হয়। আর বৃহস্পতি চন্দ্রের কীর্তি যোগ হয়। এই কীর্তি যোগের ফলে, কীর্তি যোগ কখন হয়? বৃহস্পতি ও চন্দ্র যদি কেন্দ্রে থাকে, হ্যাঁ, এদের যথেষ্ট ধন ঐশ্বর্য হয়, সুখ্যাতি যশ প্রাপ্তি হয়। তাহলে গুরু শৌরী যোগ বৃহস্পতি শনি যদি পরস্পরকে দৃষ্টি প্রদান করে, বৃহস্পতি শনি যদি পরস্পরকে দৃষ্টি প্রদান করে থাকে, গুরু শৌরী যোগ হয়ে থাকে, রাজযোগের ফল পাওয়া যাবে। আর বৃহস্পতি চন্দ্র যদি লগ্নের কেন্দ্রে অবস্থান করে, দেখা গেল বৃহস্পতি চন্দ্র লগ্নে আছে, কর্কট লগ্নে বৃহস্পতি চন্দ্র আছে, প্রভূত ভালো ফল দেবে, প্রচুর ধন ঐশ্বর্য দেবে, সুখ্যাতি যশ প্রাপ্তি হবে। প্রতিকার, বৃহস্পতি যদি অশুভ থাকে, পিত পোকরাজ ব্যবহার করা যেতে পারে, পোকরাজ, বৃহস্পতির কবচ, এগুলো ব্যবহার করা যেতে পারে বৃহস্পতি অশুভ থাকলে। আজকে বৃহস্পতি নিয়ে যে আলোচনা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগারই কথা, কারণ প্রত্যেকটা লগ্ন, মানে কোথায় কি অবস্থান করলে দ্বাদশে, মানে জন্মছকে এই দ্বাদশ স্থানে বৃহস্পতি কোথায় থাকলে কি ফল দেয়, তা আমি যতটা সম্ভব আমার ক্ষমতা অনুযায়ী বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, অশুভ বৃহস্পতির প্রতিকার করুন, আপনারা আরও ভালো থাকতে পারবেন। নমস্কার।